বলেছেন, যে পথ নির্দেশ করেছেন আমরা সেটাকে অনুসরণ করি। আমাদের যে মহাজন যারা দেখিয়েছেন আমাদের চলার পর, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শ্রীমন মহাপ্রভু এবং শ্রীপাদ নিত্যানন্দ। আমরা সবাই জানি যে আজকে যে কমনি যুগ, এই যে সাম্যবাদ এসব এসেছে প্রথম আমরা পেয়েছি বিশ্ববাসী শ্রীমন মহাপ্রভুর মাধ্যমে। এই যে মহোৎসব হয়, আপনারা দেখেছেন যে মহোৎসব, মহোৎসব মানে মহা উৎসব। উৎসব তো হয়, মহোৎসবটা কেমন না, সেখানে সর্বজাতি থাকবে, সর্ব সম্প্রদায় থাকবে, সব কিছুর সমন্বয় থাকবে এবং সেখানে হবে মহোৎসব। সেটা মহাপ্রভু করেছেন। মহাপ্রভু যারা ছিলেন, যারা পার্শ্বদ ছিলেন, আপনারা জানেন যে তাদের মধ্যে অন্যতম পার্শ্বদ যারা, তাদের নিয়ে হচ্ছে পঞ্চতত্ত্ব। আমরা পুজো করি, নাম করি, আপনারা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সেটাও প্রয়োজন করে দিলেও কাউকে না জানিয়ে বিষ যদি তার মধ্যে প্রয়োগ করে দেওয়া হয়, বিষের নিজস্ব ক্রিয়া কিন্তু সে করবে। তেমনি নামের একটা ক্রিয়া আছে। আমি গতবার আপনাদের বলেছিলাম, এই কৃষ্ণ কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে জীবটা ভেতরের দিকে সংকোচিত হয়। দেখবেন আপনি উচ্চারণ করবেন, কৃষ্ণ বানানিতে দন্তন্য নেই, মূর্ধন্য আছে। মূর্ধন্য উচ্চারণ করতে গেলে খুব বড় করে ধাক্কা মানে জীবটা উপর। আচ্ছা, যখন বজ্রপাত হয়, আপনি নিতায়ের ভক্ত, ইনি রামকৃষ্ণের ভক্ত, ইনি গুরুকুলের ভক্ত, ইনি নিগমানন্দ, ইনি স্বরূপানন্দ, ইনি নিত্যানন্দ, এরকম করছি আমরা সবাই, সবটাই ঠিক আছে, একসাথে তো সব সাথে একটাকে শব্দ করে ধরতে হবে। কিন্তু যখন বজ্রপাত হয়, অন্য কোনো শব্দ আমাদের মুখে আসে না, তখন আমরা বলি সীতারাম, রাম রাম, এরকম বলবেন। দেখবেন আপনারা ভালো করে দেখবেন বাড়িতে, হঠাৎ যখন বজ্রপাত হয় অন্য কোনো সাউন্ড আসে না, কিন্তু সীতারাম সীতারাম হয়, কিন্তু দূর হবে। তাই প্রতিদিন যদি কেউ নামটা করে, রান্না করতে করতে নাম করে যাচ্ছেন, কেউ জানতে পারছে না, কারণ প্রেমটা সিক্রেট হলে বেশি মজবুতি হয়, আসল প্রেমটা তো গোপনই হয়। রামকৃষ্ণদেব বলতেন, মা তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ না দেখি, সেরকম ব্যাপারটা। এখন আমরা সবাই মিলে একসঙ্গে
পশুর সঙ্গে মানুষের কোনো তারতম্য নেই। আহার নিদ্রা মৈথুন সামান্য মেত পশুভি নরাণাম। কিন্তু কি বুদ্ধি তেসামধিক, ভগবান আমাদের একটা উর্বর মস্তিষ্ক দিয়েছেন। এই বুদ্ধিবিহীন মনুষ্য পশুবির সমানে পুলিঙ্গই তো অগ্নিকুণ্ড তৈরি করে দিতে পারে না। তাহলে প্রত্যেকের মধ্যে সেই শক্তি আছে। আমরা যেন নিজেদেরকে সেই শক্তিতে শক্তিমান করি, আর যদি এটা পারি